এই গিফট কেনার সময় আমার মাথা একদম কাজ করে না, কিছুতেই ঠিক করে উঠতে পারি না কি দেবো না দেবো। এতে এত ভাববার কি আছে? পিসিকে না তুমি দারুণ দেখতে একটা শাড়ি গিফট করো, তাহলেই তো হলো। ঠিক বলেছিস, মেয়েদের কাছে শাড়ি আর গয়নার থেকে ভালো গিফট আর কিছু হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকটা চাপ কমে গেল। ওমা, প্রতিমা তুমি এখানে একা একা বসে আছো? একা না শশী, এতক্ষণ অংশু, রাত, ঝিলিক সবাই ছিল। তাই বলো? কোথায় গিয়েছিলে? এই একটু শপিং করতে, দাদার জন্য কয়েকটা জিনিস কেনার ছিল তাই। দেখো তো, এটা দেখো, দাদার জন্য কিনেছি এই পাঞ্জাবিটা। আর এটা দাদার দাদার মন পাওয়ার জন্য কত কি করবে। হঠাৎ? পুজোর তো অনেক দেরি, কি উপলক্ষে? উপলক্ষ একটা আছে, তুমি হয়তো সেটা লক্ষ্য করো না। ঠিক বুঝলাম না। কাল রাখি পূর্ণিমা, আর রাখির দিনে বোনেরা দাদা বা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয় এবং উপহার দেয়। কাল রাখি? হ্যাঁ, তাই আমি সঙ্গে করে একটা রাখিও কিনে এনেছি। হ্যাঁ, আমি যেন কেন এসেছিলাম এখানে, কেন কেন ও এলাম দিদি। আমার জীবন থেকে সব সম্পর্কগুলো কিভাবে হারিয়ে গেল, তাই না শশী? বস। কি বলবে বলো? অংশু, তুমি কেন এভাবে কথা বলছো আমার সাথে? কি হয়েছে তোমার? কেন? আমি তো ঠিকঠাক ভাবেই তোমার সাথে কথা বলছি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ, আশা করি বুঝতেও পারছো। না, আমি কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে কি হলো বলো তো তোমার? কই কিছু হয়নি তো। ও, আমি সেদিনকে তোমার ফোনটা রিসিভ করতে পারিনি বলে এভাবে রেগে আছো? রাগ করবো কেন? তুমি তো রাগ করার মতো কিছু করোনি। করেছো কি? তুমি হঠাৎ এভাবে একটা ফোন না করে, কাউকে না জানিয়ে এভাবে হুট করে ছুটি নিয়ে চলে এলে যে? কেন? এখানে এসে তোমাকে কি আমি প্রবলেমে ফেলে দিলাম? আচ্ছা ঝিলিক, তোমার আপত্তি কোনটায়? তোমাকে না জানিয়ে আসাটায়, না এখানে আমার আসাটায়? কোনটায়? আমি ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো, হঠাৎ করে তুমি আমাকে দেখে খুশি হবে। এখন তো দেখছি আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাচ্ছি। এক্সকিউজ মি। হ্যালো, শশী আমাকে আপনার কথা বলেছে। প্লিজ আমাকে আপনি তুমি করে বলবেন। সবে সবে আলাপ তো হয়ে যাবে ঠিক। কেন? উনি না হোটেলে চলে যেতে চাইছিলেন, আমি জোর করে ওনাকে এখানে থাকতে বললাম। তাই নাকি পূর্ণাংশু? না মানে আমার জন্য আপনাদের কোনো অসুবিধা হোক আমি সেটা চাইনি।
এই আবার কি হবে? অসুবিধা কেন হবে? অ্যাবসলিউটলি ভুল ধারণা। আমি জানতাম যে আঙ্কেল জানলে রাগ করবে, ঠিক সেটাই হলো। কিন্তু নাও তোমরা খাও, আমি উঠছি। এ কি আপনি? বয়সের সঙ্গে তাল মিলিয়ে সংক্ষিপ্ত ডিনার। ক্যারি অন। শুধু আমি না গো, রাজও খুব কেয়ারিং, জানো তো। সত্যি কথা বলতে কি, রাজই ঝিলিককে আর মিসেস রায়চৌধুরীকে নিজে গেস্ট হাউস থেকে এনে এখানে তুলেছে, তাই না? তারপর ওর যখন লো বিপি হলো, ওর কি টেনশন। ও তো বলতে গেলে মানে কোলে করে তুলে এনে ওকে ঘরে রেখেছে, তাই না বলো? তারপর থেকে ঝিলিক যদি কিছু অনিয়ম করে, রাজ যা শাসন করবে। বেসিক্যালি রাজ ছেলেটাই এরকম, ভীষণ কেয়ারিং। আমার কথা থাক না মামুনি। আরে বাবা, এতে এত লজ্জা পাওয়ার কি আছে? তুমি তো সবার জন্যই অনেক কিছু করো, তাই না? এই যে দেখো, এই পরি মেয়েটি কোথা থেকে কোথায় তুলে দিলে। আরে আমি তো ট্রফির ব্যাপারটা বলছি, ট্রফির কথা। তাছাড়া ঝিলিক, এই ঝিলিকের ব্যাপারটা, এটা তো আমি নিজের চোখের সামনে দেখেছি, অনেক কিছু করেছে। ঝিলিক যাতে খোলাখুলিভাবে নিজের মনের কথা ওকে বলতে পারে, সেই জন্য ও কফি শপে নিয়ে গেল। আবার ওর শরীর খারাপ হয়েছে, মাথা ঘুরে গেছে দেখে খাবার টাবার ক্যান্সেল করে, অর্ডার দিয়েছিল সেগুলো ক্যান্সেল করে বাড়িতে নিয়ে এলো। অর্ডার দিয়েও খেলো না, এটা কি কম বড় কথা? অথচ এই ঝিলিককে আমরা কত মিসআন্ডারস্ট্যান্ড করেছিলাম। ওই যে সেদিন মনে আছে, যে অন্ধকারে রাজের ঘরে একদিন ঢুকে গেল রাত্রিবেলা একা একা। সেদিনকে আমি খুব বকুনি দিয়েছিলাম ওকে। মামুনি থাক না ওসব পুরনো কথা। আচ্ছা ঠিক আছে থাক, লজ্জা পাচ্ছি। ঠিকই তো, ও আজকে আমাদের বাড়িতে প্রথম দিন ডিনারে এসছে। এই তুমি তো কিছুই খাচ্ছ না, দাঁড়াও একটা রুটি দিই তোমাকে। না থাক, লাগবে না, আমার পেট ভরে গেছে। ও মা, এত তাড়াতাড়ি? আচ্ছা, ওয়াশরুমটা কোথায়? চলো আমিও যাবো, আমি দেখিয়ে দিচ্ছি। আজ হয়তো হলো না, কিন্তু একদিন না একদিন তোমার হাতে আমি রাখি বাঁধবই। এই তো হাসলে আপনাকে কত সুন্দর দেখায়। কি এত সারাদিন চিন্তা করেন বলুন? দেখে মনে হয় সারা বিশ্বের যত দুশ্চিন্তা আপনার মাথায়। তোমায় ছাড়া ঘুম আসে না।